আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই সহজে দেশি রাজহাঁসের মাংস রান্না করে দেখাবো। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন না, হাঁসের মাংসের যে বাজে একটি দুর্গন্ধ বের হয়, আশা করি আজকে ভিডিওটি ফলো করে যদি বাসায় রান্না করেন, হাঁসের মাংসের বাজে গন্ধটাও থাকবে না আর খেতেও কিন্তু ভীষণ মজা হবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি করে দেখাই। প্রথমে আমি এখানে 1 কেজি হাঁসের মাংস নিয়েছি। মাংসগুলি আমি আগের থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। মাংসগুলি আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারেন। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। হাঁসের মাংস রান্নার সময় তেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এরপরে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা আর 5-6টা গোলমরিচ। মশলাটা আমি হালকা ভেজে নিব, খুব বেশি ভাজার দরকার নাই। এখানে দেখতে পাচ্ছেন মশলাটা আমি হালকা ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি আমি ভেজে নিব। পেঁয়াজগুলি আমি হালকা সফট করে ভেজে নিব, খুব বেশি ভাজার দরকার নাই। পেঁয়াজগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এবার মশলাটা একটু ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখুন মশলাটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ, সুন্দর একটি ফ্লেভার আসবে। তাহলে কাঁচামরিচটা দেওয়ার পরে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। গুঁড়া মশলাটা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। এবার সব মশলাগুলি খুব ভালোভাবে কষিয়ে নিব। হাঁসের মাংসে একটু ঝাল বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমি পরে আরও 1 টেবিল চামচ মতো মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ মতোই দিন। দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় বারবার একটু এভাবে নেড়ে কষিয়ে নিতে হবে, তা নাহলে তলায় লেগে যেতে পারে। দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার মাংসগুলি দিয়ে দিচ্ছি। মাংসগুলি দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন মাংসগুলি কিন্তু আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এখানে আমি কোনো পানি দিব না, এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই। মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা ঝোল বের হয়েছে। মাংস কষানোর সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। আর বারবার এভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। দেখুন ঢাকনা খুলে মাংসগুলি কিন্তু আমার অনেকটা কষানো হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ কষিয়ে নিলে হয়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আমি, দিয়ে বারবার নেড়ে চেড়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাংস কিন্তু আমার অর্ধেকটা কষানো হয়ে গিয়েছে। আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি। আলুগুলি আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর এইভাবে আলু কেটে দিলে কিন্তু তরকারিতে দেখতে অনেক ভালো লাগে। আলুগুলি দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। বারবার নেড়ে চেড়ে এভাবে কষিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এভাবে ঢাকনা দিয়ে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আলু অনেকটা সিদ্ধ হয়ে যাবে।
হাঁসের মাংস আপনি যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন আপনার মাংস স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর বাজে যে দুর্গন্ধটা থাকে ওটা কিন্তু থাকবে না। চেষ্টা করবেন একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে রান্না করার। দেখুন মাংসগুলি কিন্তু আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখলে বুঝতে পারছেন কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। মাংসগুলি কিন্তু আমার কষাতে কষাতে অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, সঙ্গে আলুগুলিও। আলু আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন অর্ধেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঝোল দিয়ে দিব মাংসে। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা মাংসে যতটুকু ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পানি দিবেন। এখানে অতিরিক্ত পানি দিয়ে যদি মাংসটা সিদ্ধ করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, মাংসের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। ঝোলটা আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন মাংস কিন্তু বলক এসে গিয়েছে। একটু বারবার এভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাংসগুলি কিন্তু আমার খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। ঝোলও কমে আসছে অনেকটাই। আলুগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঝোল কমানোর দরকার নাই। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। মাংস রান্নার শেষে যদি ভাজা জিরার গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর সুন্দর একটি ঘ্রাণ বের হয়। জিরার গুঁড়া দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন মাংস রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে খুবই সহজে। আমি আপনাদেরকে 5 মিনিট পরে পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা আমার হাঁসের মাংস রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও মনে হবে। যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন না, একদিন বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়েছিল হাঁসের মাংস রান্না। আর এভাবে মাংস রান্না করে খেলে কিন্তু বাজে দুর্গন্ধটাও থাকে না। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এভাবে যদি একদিন বাসায় দেশি রাজহাঁসের মাংস রান্না করে খাওয়াতে পারেন। আজ আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।